বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা রেগে ওখান থেকে চলে যায়। সুরঙ্গমা আরণ্যককে বলে, তুমি এবার রোশনাইয়ের পিছু পিছু কোথায় গিয়েছিলে? আরণ্যক বলে, আমার যা বলার আমি গরিমাকে বলেছি, আমি অন্য কারোর কাছে জবাব দিতে বাধ্য নই। সুরঙ্গমা বলে, জবাব দিতে হবে। আরণ্যক, তোমার বিরুদ্ধে রোশনাই যে অভিযোগ এনেছে না, তারপরে এত জোর গলায় কথা বলা তোমাকে মানায় না। আরণ্যক বলে, আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটা এখনো প্রমাণ হয়নি, কিন্তু আপনার বিরুদ্ধে যেই যেই অভিযোগ উঠেছে সবটাই প্রমাণিত। সুরঙ্গমা তখন আরণ্যককে জোরে চিৎকার দিয়ে ধমক দেয়। আরণ্যক বলে, আস্তে, আমার সাথে এইভাবে কথা বলবেন না। আমার মা বাবাও কখনো আমার ওপরে এতটা চিৎকার করে কথা বলেনি। সুরঙ্গমা বলে, এটাই তো প্রবলেম, ওনারা যদি সঠিক সময়ে তোমাকে শাসন করতেন তাহলে আজ এই দিন দেখতে হতো না। আরণ্যকের মা আরণ্যককে বলে, বাদশাহ, গরিমা রেগে চলে গেছে, যাও ওকে মানিয়ে এখানে ফিরিয়ে আনো। আরণ্যক বলে, মা, আমি তো যেতেই চাইছিলাম, উনি তো আমাকে আটকালেন। সুরঙ্গমা বলে, আমি তোমাকে আবারও বলছি, রোশনাই যা কিছু করেছে তারপরে এভাবে ওর পিছনে ঘোরা বন্ধ করো। আরণ্যক বলে, আপনারা একটা কথা কেন বুঝতে পারছেন না? আমরা সবাই লালনের বাড়িতে গিয়েছিলাম, আর আমরা সবাই একসাথেই ফিরে এসেছি, তাই আমি আর রোশনাই একসাথে বাড়িতে ঢুকেছি। এই সামান্য একটা কথাকে এতটা বড় সমস্যা করার কি প্রয়োজন আছে? আপনি কি পারতেন না গরিমাকে বোঝাতে? তা নয়, আপনি উল্টারও সমস্যার সৃষ্টি করছেন, সারা জীবন যেটা করেন আর কি। আমি আপনাকে আবারও বলছি, আমি এমন কোনো অন্যায় ভুল করিনি যে আপনারা আমাকে এইভাবে নজরে নজরে রাখবেন। আমাকে এইভাবে নজরে রাখার কোনো প্রয়োজন নেই। আমি যদি কোনো কিছু করি তো নিজের ইচ্ছাতেই করব, আর সেটা আপনারা বাধা দিলেও আমি আপনাদের কথা শুনবো না। যত সব ফালতু কথা। এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায়, আর সুরঙ্গমা আরণ্যকের মা বাবার মুখ পুরো চুপসে যায়। এরপর দেখানো হয় মিনির গায়ে হলুদে সবাই আনন্দ মজা করে, নাচ গান করে। নাচের মাঝেই হঠাৎ করেই মিনি রোশনাইয়ের হাত টেনে ধরে। মিনি রোশনাইকে বলে, কিরে রোশনাই, তুই তো আমাকে হলুদ লাগাসনি, আয় আগে আমাকে হলুদ লাগাবি। তখনই সেখানে আরণ্যক যাচ্ছিল। মিনি আরেক হাত দিয়ে আরণ্যকের হাত টেনে ধরে। মিনি দুই হাতে দুজনকে ধরে রেখেছে, আর মিনির এমন কাণ্ড দেখে পরিবারের সবার চোখ বড় বড় হয়ে যায়। রোশনাই আরণ্যক দুজনেই অস্বস্তিতে পড়ে। রোশনাই মিনিকে বলে, মিনি, আমার হাতে ছেড়ে দাও। এখন যদি তুমি আমার কথাটা না শোনো তো আমি এখান থেকে চলে যাব। আমি কিন্তু তোমার বিয়েতে থাকবো না। মিনি বলে, কি বললি? তোর এতটা সাহস বেড়ে গেছে? মুম্বাই গিয়ে তুই খুব বড় হিরোইন হয়েছিস, তাই না রে? এইসব কিছু আর তোর ভালো লাগছে না। রোশনাই আরণ্যক দুজনেই মিনির হাত থেকে নিজেদের হাত ছাড়ানোর চেষ্টা করে। আরণ্যক বলে, মিনি, আমার হাতে ছেড়ে দাও, এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি। মিনি বলে, হ্যাঁ হ্যাঁ, এইসব কিছু তো তোদের ভালোই লাগছে না। তোর বউ, তোর মেম সাহেব তো ওখানে রেগে আছে, যা গিয়ে ওর রাগ ভাঙা। এ বলে মিনি রোশনাই আরণ্যক দুজনের হাত একসাথে ছেড়ে দেয়। রোশনাই আরণ্যক দুজনেই যেতে চাইলে আবারও একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। আরণ্যক ঘৃণার দৃষ্টিতে রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক রোশনাইকে বলে, কি হলো, তুমি দেখে চলতে পারো না? রোশনাই বলে, চোখ তো আপনার কাছেও আছে, আপনি দেখে চলতে পারেন না? আরণ্যক বলে, স্টুপিড। রোশনাই বলে, হ্যাঁ, আমি তো স্টুপিড। আমি যদি স্টুপিড না হতাম তাহলে কি আপনার জালে ফেসে যেতাম? কথাটা শুনে আরণ্যক চোখ বড় বড় করে আবারও রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক বলে, তুমি কি বললে? রোশনাই বলে, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। আপনি কি সবসময় আমাকে অপমান করার নতুন কোনো কারণ খোঁজেন নাকি? প্লিজ এবার অন্তত আমাকে রেহাই দিন। কথাটা বলে রোশনাই ওখান থেকে চলে যায়। আরণ্যকও গরিমার কাছে যায়। অন্যদিকে ঠাম্মির কথায় আবারও মিনির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই মিলে ধরাধরি করে মিনিকে স্নান করায়। অন্যদিকে মাধবীলতা রোশনাইকে বলে, রোশনাই, আরণ্যক তোমাকে কি বলল? রোশনাই বলে, না কিছু না। মাধবীলতা বলে, আরণ্যককে দেখে মনে হলো ও ভীষণ রেগে আছে। রোশনাই বলে, মানুষ যখন সত্যের পথ থেকে দূরে সরে যায় তখন সে একটুতেই এইভাবেই রেগে যায়। মাধবীলতা বলে, যা বলেছ, সব পুরুষই এক। কথাটা শুনে রোশনাই বুঝতে পারে মাধবীলতা ছোটকে মিন করে কথাটা বলছে। রোশনাই বলে, ম্যাম, আমি জানি ছোট আপনার মনের কথা হয়তো বুঝতে পারেনি, আপনার কথা শোনেনি, তবে হ্যাঁ, আমি আপনাকে বলছি ছোট ভীষণ ভালো মানুষ, উনি সবার মতন না। এই পরিবারের এমন অনেকেই আছে যারা খুব ভালো। রোশনাইয়ের কথা শুনে মাধবীলতা আবারও ছোটর দিকে তাকায়।
তো বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনের আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।